ধর্ষণ ও নিপীড়নের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগে কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের সাথে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এর আগে দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ 9 দফা দাবি জানান তারা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ধর্ষণ ও নারী নিপীড়নে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগ ব্লকের নামে পূর্ব ঘোষিত কর্মসূচিতে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে অংশ নেয় 30টি কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা ফাঁসি 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 চাই, ধর্ষকদের ফাঁসি চাই সহ বিভিন্ন স্লোগান দেয়। ধর্ষকদের শাস্তি দিতে ব্যর্থ হচ্ছি বারবার। যেখানে ধর্ষণের প্রমাণ পাওয়া গিয়েছে, দোষীদের সাব্যস্ত করা হয়েছে এবং ধরা হয়েছে, সেখানে 90 দিন কেন লাগবে ধর্ষককে শাস্তি দিতে? যেই বাংলাদেশে ধর্ষকের শাস্তি হয় না, ওই বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা লজ্জাবোধ করছি। আমরা যদি দেখি জনসম্মুখে কয়েকজনকে ফাঁসি বা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, দেখবেন ধর্ষণ জিনিসটা একাই কমে আসছে। সে যদি প্রমাণিত হয় যে সেই ধর্ষক, তাকে 90 দিন কেন সময় দেওয়া হবে? এরপর মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে শিক্ষার্থীদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। আমরা শান্তিপূর্ণভাবে একটা মিছিল নিয়ে আসতেছিলাম, শান্তিপূর্ণভাবে একটা মিছিল, যেটা সামনে সারিতে খালি নারীরা ছিল। সেই মিছিলে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পালন করা পুলিশ হামলা চালাইছে, মেয়েদের মাটিতে পাড়ায় লাথানো হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে। আপনাদের কাছে ফুটেজ আছে, আপনারা জানেন। পুলিশ জানায় প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় মিছিল মিটিং নিষিদ্ধ থাকায় আটকে দেওয়া হয়েছে পদযাত্রাটি। আমরা বলেছি এদিকে যাওয়া যাবে না, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা স্মারকলিপি থাকে, আমি কথা বলেছি আপনাদেরকে আমি প্রতিনিধি পাঠাবো। এই কথা বলার পরে তারা কিছু রাজি হয়েছে একটা পক্ষ, আর একটা পক্ষ এরা ব্যারিকেড ভাঙবেই। তা আপনারা এখানে অনেকেই ছিলেন, ব্যারিকেড ভাঙতেছিল, আমাদের সাথে ধস্তাধস্তি হচ্ছিল। আমরা কোনোভাবে কিন্তু তাদেরকে আমরা লাঠিচার্জ বা কিছু করার কোনো সুযোগও আমাদের ছিল না, আমরা করিও নাই। পরে আমাদের এসি, আপনারা জানেন যে এসি রমনাজন, ওকে হঠাৎ করে এক সাইডে ও গেছে, ওকে ধরা ব্যাপক আকারে পিটাইছে। ওর গেঞ্জি টেঞ্জি টি শার্ট যা ছিল সব ছিঁড়ে গেছে। আমরা যারা আছে আমাদের দেখেন এগুলো কিন্তু কিছু নাই, আমরা কিন্তু লাঠি আমাদের হাতেও নাই, কিচ্ছু না, আমি কিন্তু খালি হাতে আছি। তো এই অবস্থার প্রেক্ষিতে পরে আমাদেরকে আমি নিবৃত করার চেষ্টা করি, কিন্তু তারপরে আমাদের 7-8 জন আজকে আহত হয়েছে। এদিকে ধর্ষণের বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।